দোলের দিন রং খেলার পরে মায়ের হাতের এই গরম গরম মাটন আর ভাত, আহা! তার স্বাদ যে কতটা অসাধারণ বলে বোঝানোর মতো নয়। আজকে আমি সম্পূর্ণ মায়ের রেসিপি ফলো করেই এই মাটন রান্নাটা করব। তার জন্য মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ পরিমাণে সানরাইজের মিট মশলা, আদা রসুনের পেস্ট আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করতে হবে। মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টা রাখবো, তাহলে মাংসটা একদম সফট আর জুসি হবে। এই রান্নার মূল উপকরণ হচ্ছে এই মশলাটা, তাই যতই ল্যাদ লাগুক এই মশলাটা কিন্তু বানাতেই হবে। তার জন্য গোটা গরম মশলা, জয়িত্রী, গোটা ধনে, গোটা গোলমরিচ নিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এইবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। মাটন রান্নায় আলু কিন্তু একটু লাল লাল ভাজা না হলে ভালো লাগে না। ওই তেলের মধ্যেই 4-5টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। নুন দিলে টমেটোটা কিন্তু ভালোভাবে গলে যায়। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ম্যারিনেট করে রাখা মাটনটা তার মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংস কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। কষাতে কষাতে একদম কালারটা চেঞ্জ হবে ততক্ষণ অবধি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে যাব। প্রচুর পরিমাণে জল ছাড়বে, সেই জলেই কিন্তু অর্ধেক রান্না হবে। এইবার তার মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে কষাবো। পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই কষাতে থাকবো। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এইবারে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আবারও 2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়। এইবার তার মধ্যে ভেজে রাখা মশলাটা 2 চামচ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে, দেখে তো এখনই লোভ লাগছে। এইবার মাংসটা পুরোপুরি সিদ্ধর জন্য গরম জল করে তার মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে সবকিছু একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পুরোটা সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে দেব, নয়তো অনেকটা জল বেরোতে থাকবে। মাটন কিন্তু এখনই কুক হয়ে গেছে, শুধু একটু ঝোলটা শুকিয়ে নেব। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে, একদম লাল লাল ঝাল ঝাল কালার কিন্তু। আর দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে খেতে। এইবার নামানোর আগে গুঁড়ো গরম মশলার ঘি ছড়িয়ে নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে মাটন। অবশ্যই ট্রাই করে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপি।